ফ্ল্যাগ দিয়ে পিছিয়ে যাই দিবে তো আর একটু নিচে ফ্ল্যাগ দিয়ে একটু নিচে মেলা আগে না এদিকে কয়েকটা জন ফ্ল্যাগ দিয়ে একটু নিয়েছে মূলত আজকে কেন কি কারণে কি উদ্দেশ্য আপনাদের এই মিছিল? দেখুন গতকাল আমাদের সর্বভারতীয় সভাপতি শ্রদ্ধেয় জেপি নাড্ডা সাহেব উনি একটি প্রোগ্রামে ডায়মন্ড হারবার যাওয়ার পথে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতকারীরা রাস্তার মধ্যে তারকুনার কনভয়ে হামলা চালায়। ওনার বুলেট প্রুফ গাড়ি থাকাতে উনি আহত হননি ঠিকই, কিন্তু এই কনভয়ে আমাদের বাকি গাড়িগুলো অনেক ভাঙচুর করা হয়েছে। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পশ্চিমবাংলার যিনি দায়িত্বপ্রাপ্ত বিজয় বার্কা সাহেব, তারপর মুকুল রায় সাহেব, এগুলো অনেক আহত হয়েছেন। এই হামলা হুজ্জতি রাজনীতি এটা কোনোদিনই সভ্য সমাজ বরদাস্ত করবেন না, যে কোনো পার্টির হয়ে থাকুক না কেন। মানুষের উপর আস্থা রাখতে হবে। আমার দল কোথাও যদি এই সমস্ত ঘটনাগুলো ঘটে সেগুলোকে আমরা নিন্দা জানাই। আর গতকালকে যে ঘটনাগুলো ঘটেছে পশ্চিমবাংলার বুকে সর্বভারতীয় আমাদের সভাপতির উপর কনভয়ের উপর যে ওনার আক্রমণাত্মক ঘটনা, এটা আমরা সর্বাত্মক আমরা নিন্দা জানাচ্ছি রাজ্যবাসীর পক্ষ থেকে, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। আজকে আমরা আগরতলা শহরে একটি বিক্ষোভ মিছিল করব এই ঘটনার প্রতিবাদ। স্যার একটা অন্য প্রসঙ্গে স্যার, মুখ্যমন্ত্রী 13 তারিখ একটা জনসভার আহ্বান করেছিল জনতার রায়ে। সেই পরিপ্রেক্ষিতে আপনাদের প্রতিক্রিয়াটা কী রয়েছে? পরবর্তী সময়ে উনি প্রত্যাহার করেছেন সেই বক্তব্যটা। যিনি ডেকেছেন উনি ক্যান্সেল করেছেন, এই ব্যাপারে আমি কি বলব? স্যার 2 দফায় ওনার বাড়িতে মিটিং বৈঠক হয়েছিল, সব বিধায়কদের নিয়ে, আপনাদেরকে দেখা যায়নি স্যার? আমরা খবর পেলে যেতাম, খবর পাইনি বলে যাইনি। সেই বৈঠকে আপনাদেরকে ডাকা হয়নি স্যার? না। আজকে মূলত কি বিষয় নিয়ে আপনাদের এই বিক্ষোভ কর্ম মিছিল? সুদীপবাবু তো বলেছেন, এটা তো আজকে সকলের কাছেই এই ঘটনা, এটা শুধু নিন্দার নয়, এই ঘটনার কোনো ভাষা নেই যে গণতন্ত্রে বিরোধী দলকে হেয় প্রতিপন্ন করা, আক্রমণ করে তাদের রাজনৈতিক কর্মসূচিকে সংকুচিত করা। এবং এটা সত্যি কথা কি যে খুব সামনেই পশ্চিমবঙ্গের নির্বাচন, এবং এই নির্বাচনে নিশ্চিত পরাজয় এটা উপলব্ধি করতে পেরে আজকে ওয়েস্ট বেঙ্গলে সেখানকার শাসক দল তৃণমূল কংগ্রেস, তারা বিজেপি কার্যকর্তা, বিজেপির বিভিন্ন নেতৃবৃন্দ, এমনকি সর্বভারতীয় সভাপতির কনভয়েও তারা আজকে আক্রমণ করে তাদের যে রাজনৈতিক জিঘাংসা এটাকে তারা সেখানে মেটাতে চাইছে। আমরা নিশ্চিত যে আগামী দিন পশ্চিমবঙ্গে তৃণমূল পরাজিত হবে, এবং এটা নিশ্চিত জেনেই তারা এই ধরনের কর্মসূচি করছে। আমরা ত্রিপুরার ভারতীয় জনতা পার্টির আমরা যারা কার্যকর্তা এই রাজ্যে, আমরা এর সংঘবদ্ধভাবে এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজকে রবীন্দ্র ভবন প্রাঙ্গণ থেকে আমরা একটা বিক্ষোভ মিছিল সংগঠিত করে সারা রাজ্যবাসীর কাছে আমরা বার্তা দিতে চাইছি। এই ধরনের ঘটনার আমরা নিন্দা জানাই, আমরা ধিক্কার জানাই, এবং আগামী দিনে সংসদীয় গণতন্ত্রের প্রতি আস্থা রেখে যেন তৃণমূলের মমতা ব্যানার্জি, সেই রাজ্যের শাসক দলীয় প্রধান, উনি যেন এই ব্যবস্থা গ্রহণ করেন। ধন্যবাদ। থ্যাংক ইউ।
বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। ওইখানে নিউজটা তুলে লো নিউজটা এদিকে কালকে আইছো তো আসলো এই তাপস বাবু না
Just 10 minutes দাঁড়ায় You know you love me, so I know you care. কোনো দল গণতান্ত্রিক আবার যদি দাবির না বেশি চলে তারা মানুষ থেকে দূরে সরে যাবে এবং মানুষ এই সমস্ত পার্টি লাগে প্রচুরভাবে ভাবছি আমাদের গায়ে পড়েছে যে কোনো রাজনৈতিক দল এখানে যদি কোনো শাসক গোষ্ঠী যদি বিরোধী দলের করা উচিত না। আগামী নির্বাচনে please violence আমাদের এই লক্ষ্য রেখে
লিডার মানুষ লিডার আরো জানেন এইভাবেই গেলাম তাদের উপর আক্রমণ করা হয় আমরা গভীর নিন্দা জানাই প্রতিবাদ আমরা ভারতীয় জনতা गेटটার সামনে রবীন্দ্র ভবনের গেটটার সামনে এটা আরে দুই দিন আসনা আমি 8টা নিয়ে যাচ্ছি 8টা হয়েছে গতকাল বাংলায় হত্যা করে দিয়েছে মমতা ব্যানার্জি
Aku ko sini am ko lang siya.